পরীক্ষা ফিনিশ হওয়ার আগে এরকম আদান প্রদান যদিও নিষিদ্ধ, কিন্তু যেহেতু তুমি আমার ছাত্রী হিসাবে এটা গিফট করতেছো, সেজন্য আমি আর প্রত্যাখ্যান করতেছি না, স্যার। গ্রহণ করলাম। ছাত্রীর উপহার প্রত্যাখ্যান করা যায় না। ছাত্রীর প্রেম প্রত্যাখ্যান করেন কেন স্যার? নকশি, নকশি, নকশি। তুমি তোফা, আসো ঘরে আসো। আসো তোফা, বসো। বাড়িতে কেউ নাই মনে হচ্ছে। সবাই যে যার যার কাজে গিয়েছে। তুমি কি কাজে আসিছো? না, ওই বাজারে গেছিলাম, বাড়ি ফিরে মন টিকলো না। তাই? মনের মধ্যে খালি তুমি ভেসে উঠতেছো, এই জন্য তোমার দেখতে চলে আসলাম। এরম করে বলো না তোফা, এরম করে বললে আমার কেমন কেমন জানি লাগে। এত ভালোবাসার কথা বললে এই ভালোবাসা আমি কোথায় রাখবো? ভালোবাসা রাখার জন্যে ছোট্ট একটা জায়গার দরকার হয়। সেই জায়গাটার নাম হচ্ছে মন। মন রেখেছি আমি তার মনের আঙিনায়, কেউ ডেকো না আমায়, কেউ খুঁজো না আমায়। তোফা, আমার কতদিনের স্বপ্ন তুমি খুলনা বেতারে যে গান করবা। তাই? শোনো, আমি তোমারে বলে দিচ্ছি, তুমি কিন্তু কয়েকদিনের মধ্যে খুলনা বেতারে যে অডিশন দিবা। তুমি থাকলে পারে, তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমি নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। এক্ষুনি ঠিক করো যে তুমি কবে অডিশন দিতে যাবা। না, অডিশন তো নিজের ইচ্ছে হয় না, ও তো আগে তো চিঠি লিখতে হয়। তাহলে এবার কালকে তুমি চিঠি লেখো। আচ্ছা, লিখবে। আরে তোমার এই যে বলছিলাম না, ওই তুমি যে খুশবুরে একটা কি উপহার দিবা, ও সেন্টের পারফিউম। সেন্টের পারফিউম, এই যে নিয়ে এসেছি দাদা। এই নিয়ে এই নাও, আসছো? দেখো। দেখি। বাহ, ফরেন মেড। ফরেন ফরেন। আর তোমার জন্য এই যে আমার উপহার, আমার জন্য ফরেন, অনেক দামি কি, ফেস পাউডার, ফেস পাউডার। এটার কি দরকার ছিল? না না, দাও দাও, তোমার জন্যই তো সব। ধন্যবাদ তোফা, ধন্যবাদ দিতে হয় নাকি নিজেদের মধ্যে? ধন্যবাদ তোফা। আমি আমি এক্ষুনি যে খুশবুরি সেন্টের পারফিউমটা দিয়ে আসবো। তাড়াতাড়ি দিবা, খালি পারে ওই দিকে তাড়াতাড়ি ম্যানেজ হয়ে যাবে। যাচ্ছি। খুশবু রাজি হবে তো? হ্যাঁ, তুমি বুঝি। মাছের তরকারি কেমন হয়েছে আব্বা? তোর হাতের রান্না আমার সবসময় ভালো লাগে, বুঝলি। আমার শুধু একটাই চিন্তে, তুই চলে গেলে এ বাড়ির অবস্থাটা কি হবে? কোথায় যাওয়ার কথা বলেন আব্বা? পাগলি, বোঝে না জানো। ও আব্বা, আপনার তো বলতেই মনে নাই, ওই যে নাটা ভাই আর আদলি ভাই এসেছিল। আপনার দুই শিষ্য সন্ধ্যার পর আপনার সাথে দেখা করতে আসবে। মারে মার হারেম, কি কারণে? সেটা তো কিছু বলেনি, তা আপনার ফুটবল কোচিং শেষ করে আপনারা বাড়িতেই থাকতে বলেছে। আচ্ছা, ভাত খাচ্ছেন তাই সিলাম দিলাম না কুসার কাকা। খুশবু, আমি তোমার ঘরে গিয়ে বসলাম, তুমি একটু আইসো। কি আবার প্যাস কুস্তি আসছে তা আল্লাহই জানে। একটা সরল মেরে নিয়ে কি যে বলিস না। আপনি নিয়ে খান আব্বা। আচ্ছা, কি রে, কি প্যাস কুস্তি আইছিস? তুমি এমন করে কথা বলো কেন? মানুষের অন্তরে ব্যথা দিয়ে। একটু ভদ্র উচ্চারণে কথা বলার চেষ্টা করতেছিস মনে হয়। তুমি একটি ভদ্র মেয়ে, আমি ভদ্রের সাথে ভদ্র উচ্চারণে কথা বলি। থাম, পাম মারার চেষ্টা ছেড়ে কেন এসেছিস সেটা বল। তোমার জন্য একটা উপহার কিনেছি, আমি নিজের হাতে কিনেছি। নাও। বাবা, খুব সুন্দর জিনিস তো, অনেক দাম মনে হচ্ছে। ফরেন, বডিতে একটু স্প্রে করে দেখো বাসনাটা কেমন। দাঁড়া, তার আগে
পরে নেই সত্যি সত্যি ফরেন কিনা। এ কি, এই যে দেখছে ফর মেন, মানে পুরুষদের ব্যবহারের জন্য। সিসি নকশি, পুরুষদের ব্যবহারের জন্য জিনিস তুই আমার জন্য উপহার এনেছিস? তুই আসলে একটা সেন্টের পারফিউম, পুরুষ নারী আবার কি রে? ফরেন মেড কিনা সিডা দেখ, দামি জিনিস নে। এই বোকা, তোরা যদি কেউ লুঙ্গি উপহার দেয়, সেটা যত দামেরই হোক আর ফরেনেরই হোক, তুই কি সেটা পরবি? লুঙ্গি আর সেন্ট কি এক হলো? জি একই। সি, তুই একটা ক্ষেত। সেন্টার পুরুষ নারীর ডিফারেন্স জানিস না? আবার আমার ভাইজানের সাথে প্রেম করতে চাস? কি? শোন লক্ষ্মী, তুই মন দিয়ে শোন। আমাদের পরিবারটা না একটা সাংস্কৃতিক কালচারাল পরিবার। এইরকম একটা পরিবারে তোর মতো একটা খ্যাত মেয়ের কোনো স্থান নেই। যা, তুই বাড়ি যে অন্য চিন্তা কর। আর একটা কথা, তুই বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করবি না। দেখ খুশবু, তুই কিন্তু আমাকে খুবই অপমান করলি, খুবই। আজকে আমি এখানে বলে যাচ্ছি, আমার প্রেম যদি সত্যি হয়ে থাকে, তাইলে একদিন না একদিন আমাকে তোর ভাবি বলে ডাকা লাগবেই লাগবে, লাগবেই লাগবে। এই নকশি, এই কি হয়েছে? এই নকশি, এই কাঁদতেছো কেন? কি হয়েছে? আপনি একটা ক্ষেত, চেন্টের নারী পুরুষ ডিফারেন্স জানেন না। খুশবুর কাছে আমার কি অপমানটা হতে হলো। আরে আরে সেন্টার আবার নারী পুরুষ কি জিনিসটা যে ফরেন সেটা বলেছো? আপনার যদি কেউ একটা শাড়ি উপহার দেয়, সেটা কি আপনি পরবেন? সেটা যতই ফরেন মাল হোক। কি বলে গেল এসব? এই এই তুই নকশিরে কি বলেছিস রে? যা বলেছি অন্যায় কিছু বলিনি ভাইজান। কি বলেছিস কি সেটা আমি জানতে চাচ্ছি। তারে আমি খ্যাত বলেছি। ও, সেই জন্য সে আমার পাল্টা খ্যাত বলে গেল। তুই ওরে খ্যাত বলেছিস কেন? সে উইমেনর উপহার দেওয়ার জন্য মেনদের সেন্ট কিনে আনে। সে শুধু খ্যাতই না, অশিক্ষিত। আরে এই সেন্টের শিশিটা যে নকশি বাজার থেকে কিনে এনেছে সেটা তুই শিওর হলি কি করে? এটা তো অন্য কেউ তো। না ভাইজান, ও আমার নিজের মুখে বলেছে ও কিনেছে। এখন ভাইজান আপনিই চিন্তা করে দেখেন, প্রসাধন দ্রব্য সম্পর্কে যার সামান্যতম জ্ঞান বুদ্ধি নাই, ওরকম একটা আনকালচার খ্যাত মেরে আপনি এবারের বউ করে আনবেন কিনা? এইসব কথা বলার আগে তোর আগে শিওর হওয়া উচিত ছিল যে আসল আনকালচার খ্যাতটা কিটা। যাক, ভালোই হয়েছে। এখন ইডা আমি ফিজা স্যারের উপহার দেব। তারপর ঠিক আছে, আমাদের রুটিন কালচার শেষ। এখন আমরা রিভিশন শুরু করব। আর ফার্স্ট আমরা রিভিশন শুরু করব অর্থনীতি মানে ইকোনমিক্স দিয়ে, তারপর হিস্ট্রি, তারপর অন্যান্য আদার যা সাবজেক্ট আছে সেগুলো দিয়ে। তাহলে পর আমরা এখন স্টার্ট করি। ইকোনমিক্স দিয়ে স্টার্ট করি। তা আমরা আজকে এখন শুরুটা করব হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দিয়ে। আয়না, তুমি বলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সম্পর্কে। জি স্যার, ডিমান্ড অর্থ চাহিদা, সাপ্লাই অর্থ সরবরাহ করা। প্লিজ আয়না, আমি তোমার কাছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের বাংলা অর্থ জানতে চাইনি। আমি তোমার কাছে জানতে চেয়েছি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের অর্থনীতিটা কি। গয়না, তুমি বলো তো। স্যার, ডিমান্ড হলো সাপ্লাইয়ের সাথে সম্পর্কিত। ডিমান্ড বাড়লে সাপ্লাই কমে যায়, আবার সাপ্লাই বাড়লে ডিমান্ড কমে যায়। বাহ বাহ, গুড। তবে স্যার, ডিমান্ড দেখা দিলে কিন্তু সাপ্লাই দেওয়া জরুরি, আর তা না হলে সাপ্লাইয়ের মালামাল কিন্তু স্যার নষ্ট হয়ে যেতে পারে। এ তো দেখতেছি তুমি ইকোনমিক্স অ্যাডাম স্মিথের উপর দিয়ে বললে। সে উইথ এক্সাম্পল, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট সেটা বলো, ক্লিয়ারলি বলো। যেমন ধরেন স্যার, আপনারে কেউ ডিমান্ড করলো, আর আপনি যদি সেই মতো আপনার সাপ্লাই করতে না পারেন, তবে তো স্যার আপনার বয়স যত বাড়বে আপনার ডিমান্ডও তত কমতে থাকবে। ওরে না রে, এখন আমি কি করব?
এই ইবলিশ মেয়েটারে আমি এখন কি করব? হোয়াট ক্যান আই ডু নাও? প্রত্যেকটি সাবজেক্টে সে নিজে একটা করে থিওরি দিচ্ছে। হোয়াট ইজ দিস? তোমাদের আমি কতবার বলেছি না যে পরীক্ষার আগে বিফোর দ্য এক্সামিনেশন এই ধরনের আলাপ আলোচনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সম্পূর্ণরূপে স্টপ। নাও কাম টু দ্য পয়েন্ট। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড হচ্ছে সাপ্লাইয়ের অপোজিট, আর সাপ্লাই হচ্ছে ডিমান্ডের অপোজিট। মনে থাকবে? না খেলা ভাল লাগতেছে না। আচ্ছা এই গ্রামে জ্যোতিষ বাবা হুজুরের ডিমান্ডিং ইরাম বেড়ে গিয়েছে যে তার অর্ডার ছাড়া কিছুই হচ্ছে না। হঠাৎ তোর এরকম একটা কথা মনে আসছে কেন? তিনি একজন বিপত্নিক মুরব্বীর বিয়ের অর্ডার করেছেন। তাহলে আপনাদের বিয়ে হবে না, আমাদের বিয়ে হবে না। এটা কি খালি কি তাই? এই আপনাদের প্রেম ভালোবাসার কারণে একটা গিরিবিলিটি নিয়ে গেছে, একটা উলুট পালট হয়ে গেছে, যে কারণে এই গ্রামে প্রেম করে কেউ সুখী হতে পারতেছে না। ওরা দুজন তো একটা ভালো জিনিস বার করেছে মিয়া ভাই। আসলেই তো এই গ্রামে প্রেম ভালোবাসার অবস্থা তো খুবই খারাপ মিয়া ভাই। আচ্ছা জ্যোতিষ বাবার এগেনস্টে কিছু একটা এই চুপ কর। জ্যোতিষ বাবার এগেনস্টে কোনো কিছু করতে গেলে প্রেম ভালোবাসার অবস্থা হচ্ছে কি আরো খারাপ হবে, বুঝতে পারো? এই গানের মাস্টার মনটা একটু ডাউন মনে হচ্ছে। হ্যাঁ, সেই জন্য টাস খেলে মনটা ভালো করতে এলাম। কি হয়েছে কি? আচ্ছা ভাসান, ওই মানুষজন যে সেন্ট ব্যবহার করে, ওই পারফিউম, আচ্ছা সেটা কি ওই যে ওই পুরুষদের জন্য আর লেডিসদের জন্য কি আলাদা আলাদা হয়? জানে না থাম। তোফা, সেন্ট বা পারফিউম বা বডি স্প্রের উপরে তোর আমি একটা লেকচার দিচ্ছি, তুই খালি একটু মন দিয়ে শোন। আরে না, তোর লেকচার দিতে হবে না, তুই শুধু হ্যাঁ কি না সেটা বল। ও হয়, পুরুষ ও নারী ভেদে ইহা আলাদা হয়। এখন কিভাবে হয় তাহা বলি। পুরুষদের ক্ষেত্রে স্যার আমি কি আরেকটা থিওরি দিতে পারি? আবার থিওরি? কিসের থিওরি? স্যার সাপ্লাইয়ের উপরও কিন্তু ডিমান্ড তৈরি হতে পারে। আরে আল্লাহ রে, থিওরির উপর থিওরি। এক্সাম্পল দাও, এক্সাম্পলিফাই করো। হোয়াট ইজ দ্যাট থিওরি প্লিজ, বাট শর্টকাট। যেমন স্যার এটা যদি আপনার সাপ্লাই দেই তাহলে আপনার মনের মধ্যে ডিমান্ড জাগলে জাগতেও পারে। বডি স্প্রে, ভেরি নাইস থিং। এরকম একটা জিনিস পালি পরে তো ডিমান্ড জাগারই কথা। টেক ইট। আর আপনার কাছে থাক স্যার উপহার। যাই হোক, পরীক্ষা ফিনিশ হওয়ার আগে এরকম আদান প্রদান যদিও নিষিদ্ধ, কিন্তু যেহেতু তুমি আমার ছাত্রী হিসাবে এটা গিফট করতেছো, সেজন্য আমি আর প্রত্যাখ্যান করতেছি না, স্যার। গ্রহণ করলাম। ছাত্রীর উপহার প্রত্যাখ্যান করা যায় না। ছাত্রীর প্রেম প্রত্যাখ্যান করেন কেন স্যার? কেন সেটা করি? অনলি ইউ নো দ্যাট, অনলি ইউ নো দ্য অ্যান্সার, অনলি ইউ নো দ্য অ্যান্সার। পরীক্ষা শেষ হওয়ার আগে এ জাতীয় কথা বলা নিষিদ্ধ, মনে নেই স্যার? আমার আর কিছু মনে থাকতেইছ না, মনে থাকবেও না। আমি যে কি এক ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে পড়েছি, এই বিষয়টা যদি বেশি দিন কন্টিনিউ করে তাহলে অল অফ ইউ, তোমাদের সবাইকে পাবনায় গিয়ে প্রাইভেট পড়তে হবে। এনিওয়ে, থ্যাংক ইউ ফর দ্য গিফট খুশবু। ওয়েলকাম স্যার। আমাকে একটু সকাল সকাল ছাড়তে হবে। হারাম চাচা আর মারেম চাচা আব্বার সাথে কথা বলতে গিয়েছে, ওনাকে আবার নাস্তা পানি দেওয়া লাগবে। ঠিক আছে, চিরতরে দাও। তারা কি কাজে যাবে?